নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 15ই পৌষ, 31শে ডিসেম্বর, বুধবার। আজকের দিনে পালিত হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, পুত্রদা একাদশী। অনেকেই গতকাল একাদশী ব্রত পালন করেছেন, আবার অনেকে আজকে একাদশী ব্রত পালন করছেন। শাস্ত্র মতে গতকাল দশমা বিদ্যা একাদশী ছিল, আর আজ দ্বাদশ বিদ্যা একাদশী। কথিত আছে দশমা বিদ্যা একাদশী পরিত্যাগ করে দ্বাদশ বিদ্যা একাদশী করার নিয়ম। একাদশী পালনের নিয়ম হচ্ছে পঞ্চশস্য পরিত্যাগ করে ফল, দুধ, ছানা, পনির, আলুর তরকারি, সাবুর পায়েস, কাজু, বাদাম ফ্রাই, শাকালুর পায়েস প্রভৃতি গ্রহণ করা যেতে পারে। আজকের দিনে রান্নায় ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করা হয়। একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বাস করেন, তাই পঞ্চশস্য বর্জনীয়। এছাড়া কোনো রকমের নেশা দ্রব্য গ্রহণ করা যাবে না, যেমন চা, কফি, বিড়ি, সিগারেট প্রভৃতি। একাদশী পালনের ফলে শ্রী বিষ্ণুদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। এছাড়াও মনুষ্য জীবনের সমস্ত পাপ নাশ হয়। একাদশী পালনকারী ব্যক্তি মৃত্যুর পরে ভগবৎ প্রাপ্তি হন। বিশেষ অসুবিধার কারণে যদি আজ ব্রত করা সম্ভব নাও হয়, তাহলে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং দিনে একবার হলেও মনোযোগ সহকারে ব্রত কথা শ্রবণ করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যেন খুব শীঘ্রই এই ব্রত পালন করতে পারি, আমার উপর কৃপা করুন। যারা একাদশী ব্রত পালন করছেন তারা আগামীকাল সকাল 6:18 থেকে 9:52 মধ্যে পালন করবেন। পারণ মানে হলো পঞ্চশস্যের মধ্যে কোনো একটা শস্য দিয়ে তৈরি করা খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ মুখে দিয়ে তারপর আপনি বাইরের পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন। একাদশী ব্রত পালন করলে আপনাকে ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করতে হবে। শাস্ত্রে আছে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে ভগবানের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার মনোযোগ সহকারে ব্রত কথা শ্রবণ করুন। পুত্রদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্প পাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরেতে সুকেতুমা নামে এক রাজা ছিল। তার রানী নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবানজনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা
বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদির সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত কথা শ্রবণ করে যদি আপনি উপকৃত হন, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন।